গত বছর ৫ আগস্ট দেশ ছেড়েছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে গেছেন বিমান বাহিনীর বিশেষ এক বিমানে, সঙ্গে শুধু ছোট বোন শেখ রেহানা, অন্য কোনো আত্মীয় নয়, কোনো মন্ত্রীও নয়। কেউ কেউ বলেন যাওয়ার আগে দলের কাউকে টের পেতে দেননি শেখ হাসিনা, এমনকি আত্মীয়দেরও না। আবার কেউ কেউ মোবাইল ফোনের মেসেজ হাজির করে বলেছেন নিজে দেশ ছাড়ার আগেই আত্মীয়দের দেশ ছাড়তে বলেছিলেন তিনি। নিজের ছেলে মেয়ে, বোন আর বোনের ছেলে মেয়ে ছাড়া শেখ হাসিনার সবচেয়ে আদরের আত্মীয় ছিলেন তার ফুফাতো ভাই শেখ ফজলে নূর তাপস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সাথে খুন হয়েছিলেন তাপসের বাবা শেখ ফজলুল হক মনি। তাপস তখন বয়সে খুব ছোট্ট। হয়তো তাপসকে দেখলে নিজের ছোট ভাই শেখ রাসেলের কথা মনে পড়ত শেখ হাসিনার। তাপসও শেখ হাসিনাকে বোনের বদলে মায়ের মতো শ্রদ্ধা করতেন। এই অধিকারে নানা বিষয়ে শেখ হাসিনাকে পরামর্শ দেওয়ার সাহস করতেন তিনি। শেখ ফজলে নূর তাপস পেশায় একজন আইনজীবী, ফলে আদালত প্রাঙ্গণে সকল শ্রেণীর মানুষের সাথে চলাফেরা করেছেন। এ কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি অন্যদের চেয়ে কিছুটা বেশি আঁচ করতে পেরেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সরকারের আচরণকে মেনে নিতে পারছিলেন না তাপস। অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তাপসের কোনো ব্যক্তিগত দুর্বলতা ছিল না, তবে সাধারণ মানুষ ডক্টর ইউনূসের প্রতি সরকারের আচরণকে ভালোভাবে নিচ্ছে না, এটা বুঝতে পেরেছিলেন। এছাড়া আন্তর্জাতিক পরিসরে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাব কেমন সেটাও জানতেন। তাই একাধিকবার ইনিয়ে বিনিয়ে ইউনূসের বিষয়টি শেখ হাসিনার কানে তুলেছেন। প্রতিবারেই তাকে ধমক দিয়েছেন শেখ হাসিনা। গত বছর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে এর ব্যাপকতা বুঝতে পেরেছিলেন তাপস। বিষয়টি শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন, ছাত্রদের দাবি মেনে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দেন, কিন্তু কারো কথাই শোনেননি শেখ হাসিনা। এমনকি ক্ষমতা ছাড়ার আগের দিন শেখ হাসিনাকে পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে গিয়েছিলেন তাপস। নমনীয় হওয়ার অনুরোধও জানিয়েছিলেন, কিন্তু আবারও ধমক খেয়েছেন তিনি। মনের দুঃখে সেই রাতে সিঙ্গাপুরে চলে যান তাপস। আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকদিন সিঙ্গাপুরে ছিলেন, পরে সেখান থেকে ইংল্যান্ডে চলে যান। এরপর থেকে শেখ ফজলে নূর তাপস একেবারে চুপচাপ। লন্ডনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আশ্রয় নিলেও তাদের সাথে পারতপক্ষে কথা বলেন না। অতি ঘনিষ্ঠদের সাথে আলাপচারিতার সময় আক্ষেপ করেন শেখ হাসিনার গোয়ার তুমি নিয়ে। তাপসের অভিযোগ, শেখ হাসিনা কারো কোনো ভালো পরামর্শই পাত্তা দেননি। চাটুকারদের কথায় বিশ্বাস আর একগুঁয়েমি করে নিজের ও দলের পতন ডেকে এনেছেন। আওয়ামী লীগের বর্তমান অবস্থার জন্য শেখ হাসিনাকেই দায়ী করেন শেখ ফজলে নূর তাপস। এখন দিল্লি থেকে যেভাবে আওয়ামী লীগ পরিচালনার চেষ্টা চলছে, তাতেও শেখ হাসিনার একগুঁয়েমি প্রকাশ পাচ্ছে বলে মনে করেন তাপস। নিজের এই বিশ্বাসের কথা তিনি অতি ঘনিষ্ঠদের কাছে প্রকাশ করেছেন। তার মতে এতে দল ঘুরে দাঁড়ানোর বদলে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাপস মনে করেন দেশে আওয়ামী লীগের সমমনা অনেক ভালো মানুষ আছেন, তাদেরকে দিয়েই দল গোছানোর কাজ এগিয়ে নেওয়া উচিত। তা না করে যেভাবে আগেই বিতর্কিতদের দিয়ে বিবৃতি দেওয়া হচ্ছে, তাতে সাধারণ মানুষের মধ্যে সহানুভূতির বদলে বিরক্তি সৃষ্টি হচ্ছে। তাপস নিজের এসব বিশ্বাসের কারণে দেশ ছাড়ার পর শেখ হাসিনার সাথে আর যোগাযোগ করেননি।